চীন মার্কিন সম্পর্কে চলছে জোয়ার ভাটার টান। নাতিশীতোষ্ণ পরিস্থিতির মধ্যে বেইজিং সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের শত্রু নয়, বরং বন্ধু ও অংশীদার হওয়া উচিত। বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠকে এমন মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২৬ এপ্রিল শুক্রবার সফরের দ্বিতীয় দিনে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। ষড়যন্ত্রমূলক প্রতিযোগিতায় না জড়িয়ে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়ানো দরকার। অতীত থেকে নেয়া শিক্ষাকে পুঁজি করে এগুতে হবে ভবিষ্যতের পথে। বৈঠকে এমন দাবি করেন শি জিনপিং। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৪৫তম বছরে পড়ল। বিগত ৪৫ বছরে এই সম্পর্ক অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। পরস্পরকে দেওয়ার মতো অনেক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার বিষয় ছিল। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী না হয়ে বরং বন্ধু হওয়া উচিত। অপরকে আঘাত করার পরিবর্তে সফল হওয়ার ক্ষেত্রে সাহায্য করা দরকার। অসুস্থ প্রতিযোগিতায় না গিয়ে মত পার্থক্যের মাঝেও শান্তিপূর্ণ সহাবস্থান খোঁজা উচিত। কথা ও কাজের অমিল না করে কাজ দিয়ে কথার সম্মান রাখার মনোযোগী হওয়া দরকার। আমি প্রস্তাব করছি পরস্পরের প্রতি সম্মান দেওয়া, শান্তিপূর্ণ সহাবস্থান ও দ্বিপাক্ষিক লাভজনক সহযোগিতা নিশ্চিত করা হোক। এই তিনটি নীতি হবে আমাদের জন্য অতীত থেকে নেওয়া শিক্ষা এবং ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হোক, এটাই চাইছে দেশ দুটো। গত বছর রাষ্ট্রীয় এক সফরে বেইজিং এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পারস্পরিক সম্পর্ক আরও জোরালো করতে আগ্রহী হবে দুই দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথায়ও শোনা গেল একই রকম সুর। রাষ্ট্রপতি বাইডেন ও আপনি গত বছর সান ফ্রান্সিসকোতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হয়েছিলেন, সেই এজেন্ডার ফলো আপ নেয়ার জন্য প্রেসিডেন্ট আমাকে আসতে বলেছেন, যাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়। আমি মনে করি আমরা এই বিষয়ে অগ্রগতি দেখেছি। বিশেষ করে আমাদের জনগণের বন্ধন জোরালো হচ্ছে। আমাদের মাঝে যোগাযোগের যে সেতুবন্ধন রয়েছে সেটাকে বজায় রাখা ও শক্তিশালী করার ব্যাপারে আমরা একমত, যার মাধ্যমে নিজেদের মধ্যে যে কোনো ধরনের অস্বস্তিকর যোগাযোগ, ভ্রান্ত ধারণা ও ভুল বোঝাবুঝি এড়াতে পারব। আর আমরা সবসময় দায়িত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যেতে চাই। তাইওয়ান ইস্যু সহ অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের অনধিকার চর্চা নিয়ে আপত্তি আছে চীনের। বেইজিং সবসময় বলে আসছে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে তার সরকার। তবে সীমা লঙ্ঘন করলে ছেড়ে কথা বলবে না চীন। উত্তপ্ত সম্পর্কের ইতিহাস থাকার পরেও ব্লিনকেনের চীন সফর ইঙ্গিত দিচ্ছে বিশ্বের পূর্ব গোলার্ধে শক্তিশালী মিত্র খুঁজছে যুক্তরাষ্ট্র। নানা কারণে হয়তো গলায় গলায় বন্ধু হবে না বেইজিং ওয়াশিংটন, কিন্তু পারস্পরিক বৈরিতা হ্রাসের এই পদক্ষেপ ভবিষ্যতে রাশিয়ার জন্য হতে পারে হুমকির কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।